হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হঠাৎ করে আমি অ্যাকচুয়ালি স্নান টান থেকে এসে একটু রেস্ট করছিলাম, আর এদিকে দেখছি বাবা হঠাৎ করে ঘরে মাংস নিয়ে এসছে, খাসির মাংস। তো খাসির মাংসটা এখন রান্না করতে যেতে হবে, তো অবশ্যই মাই রান্না করবে। তো আমি ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার চ্যানেলে এখনও এরকম খাসির মাংস শেয়ার করিনি। আমরা আনা হয় কিন্তু শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম চলো শেয়ার করি। তো যাই হোক, একটু রেস্ট করছিলাম, তো দেখে বুঝতেই পারছো আমি একটু শুয়েছিলাম। তো চলো এবার তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো এই খাসির মাংসের রেসিপিটি। তো সবচেয়ে প্রথমে মাংসটাকে রান্না করার জন্য মাংসটাকে আগে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো আমার হাজব্যান্ড মাংসটাকে আগে কেটে দিচ্ছে, আর একদম পারফেক্ট পিস করে ও কেটে রাখছে, কারণ এটাকে না কাটলে ভালো করে ধুয়ে নেওয়া যাবে না। তো অনেক বড় বড় পিস এনেছিল, তাই এটাকে ভালো করে টুকরো টুকরো করে একদম বেছে টেছে দিয়ে দিচ্ছে, যাতে কোনো ধরনের চুল টুল না থাকে। অনেক সময় মাংসের মধ্যে অনেক ধরনের চুলও থেকে যায়, তো সেটা তোমরা জানো অবশ্যই। তো সেই জন্যে মাংসটাকে ও বেছে দিচ্ছে ভালো করে। তো তারপর শুরু হবে নেক্সট প্রসেসিং। তো দেখতে থাকো ভিডিওটাকে। তো দেখো এই মাংসটা রান্না করার জন্য এদিকে আলু, আদা সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু গুছিয়ে নিলাম। এবার মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে। তো আর এদিকে গোটা কিছু মশলা যাবে, সেটা হচ্ছে ধনে আর শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা খালি কড়াইতে একটু তেলে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে একটু জল দিয়ে পেস্ট করে দেবো আর কি। তো তাই জন্য এবার মাংসটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই খাসির মাংস যেহেতু তেল অনেকটাই থাকে, তো তাই জন্য এটাকে ভালো করে ধুইতে হবে, এবং ঠান্ডা জলে ধুয়ে নিলে খুব ভালো হয়। তাহলে কি হয়, তেলটা গলে যাওয়ার চান্স থাকবে না। তো এইবার মাংসটাকে রান্না করার জন্য ম্যারিনেট করতে হবে। তো বেশি সময় না, আধ ঘন্টার মতো ম্যারিনেটের জন্য সব কটা জিনিস দিয়েই ম্যারিনেট করা হবে। এদিকে যাচ্ছে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা, আর এবার যাচ্ছে সেই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর যাচ্ছে হচ্ছে সেই শুকনো লঙ্কা আর ধনের যে পেস্ট সেটা, আর যাচ্ছে জিরে গুঁড়ো এবং তেজপাতা আর নুন, হলুদ। আর যেহেতু ধনেটা দেওয়া হয়ে গেছে, আর জিরেটা আমরা বাজারের জিরেটা ইউজ করছি, যদি ঘরে থাকে অবশ্যই বেটে দিতে পারো, ভীষণ ভালো হয়। এবার দেখো হলুদ গুঁড়া দিয়ে এবার দেওয়া হবে কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে চটকে চটকে নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। আমরা ব্রয়লার মুরগির ক্ষেত্রে এইভাবে মাখিয়ে অবশ্যই রান্না করতে পারি, কিন্তু নুনটা না দিলেই ভালো, কারণ নুন দেওয়া মাত্রই মাংসটা যেই কড়াইতে দেওয়া হয় তখনই ভীষণ জল ছেড়ে আসে, সেটা তোমরা জানো অবশ্যই। তো না দিও না, ব্রয়লার মুরগির ক্ষেত্রে নুনটা একদম লাস্টে দেবে, মাংসটা রান্না হয়ে যাওয়ার জাস্ট 10-15 মিনিট আগে দিলে হয়ে যায়। কিন্তু খাসির মাংস, পাঁঠার মাংস এগুলোর ক্ষেত্রে প্রথমেই দিতে হয়। আর এদিকে দেখেছো খাসির চর্বি কিছু এনেছে, সেই 600-700 মতো মাংস ছিল, আর আরও প্রায় 500 মতন তেল ছিল। তো আমরা তেলের বড়া খাই, আমাদের খাসির মাংস আসলে তেল আসবে না এটা হতেই পারে না, তেল আমাদের আনবেই। তো তেলটা দিয়ে কি হয়, চর্বিটা দিয়ে অ্যাকচুয়ালি চর্বিটা দিয়ে হয় বড়া। তো বড়ার রেসিপি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। বড়াটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ দারুণ লাগে। তো চলো এবার মাংসটাকে কড়াইতে দেওয়ার পালা। তো কড়াইতে সর্ষের তেল গরম করে এতে তেজপাতা, জিরে আর পেঁয়াজ কুচনো দেওয়া হয়ে গেল। তারপর কিছুক্ষণ এইবার আঁচটাকে বাড়িয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এর কারণ হচ্ছে পেঁয়াজ লাল করে ভাজলেই একটা কিন্তু গন্ধ বেরিয়ে আসে, আর ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে থাকবে। হাই ফ্লেমে এইবার পুরো কষা মেখে রাখা মাংসটাকে দিয়ে দিল, খাসির যে মাংসটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখন যদি আমি মাংসটাকে ঢেকে দিই কড়াইতে দেওয়া মাত্র, তাহলে জল বেরিয়ে আসবে এবং মশলাটা কাঁচা দেখে যাবে। তো মশলাটা যেন কাঁচা গন্ধ না করে,
তো মশলাটা যেন কাঁচা গন্ধ না করে, তাই জন্য এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। তো ভালো করে দেখো মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এবার দেখতেই পেলে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আমি কিন্তু মাংসটাকে এখনো ঢাকা দিয়ে রাখিনি, মানে সেই আঁচ বাড়িয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে এভাবে কষে নিলাম খুব ভালো করে। এইবার এতে গরম মশলা আর সামান্য একটু গরম মশলা প্রথমে দেব, তারপর লাস্টে গরম মশলা দেব না, লাস্টে অন্য একটা ইনগ্রেডিয়েন্ট যাবে। তো এক্ষুনি গরম মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ফুটন্ত জল দিয়ে দেব। তো মাংস কিন্তু ভালো করে কষে গেছে, এবার জল দিয়ে ঢেকে দেব। তো উপর থেকে কিছুটা চর্বি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম, মানে ঝোলটা যখন ফুটে উঠবে তখন চর্বিগুলো দিতে হবে। তো চলো, ধন্যবাদ সবাই।